পরের চিন্তা আমি করব। ও হে গৌর হরি, এই জগতের সংসারের মাঝে আমার মতো পাপী, আমার মতো অধম হে জগতে আর কেউ না। গৌর হরি, তুমি আমার জন্য খাবার দেবে প্রতিদিন বলে? হ্যাঁ, যে আমাকে চাই তারই আমি চাই, যে আমারে না চাই আমি তারই না চাই। এই জগতের সংসারের মাঝে আমার চরণে যে জন দেহ মন প্রাণ সমর্পণ করে, এই পৃথিবীতে তার হয়ে যদি কেউ না থাকে, আমি ভগবান হয়ে তার যে জন কৃষ্ণ বলে। হরি বল, হরি বল, হরি বল। যে জন কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পারে, আমি জীবনের মতো তার হয়ে যাই। তা মহাপ্রভুর রোজ ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়। এটা নিত্য কর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে, প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে, আজ তোকে ভালো মতো কিছু দেবার মতো কিছু পেলাম না, তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা একটা বকুল গাছের কাঠি। বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য। বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছি, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে, আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল, ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে, এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় থাকতে পারছে, ভক্তের কষ্ট হচ্ছে না। ও মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায়, তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার
ভগবান বিরাজ করে। তোমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ থাকতে পারেনি। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, গৌরে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়, আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশ করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না সবাই মন্ত্রে তন্ত্রে চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না, যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো? বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নিতিন নয়ন ঝরে প্রেম মননা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও।
করে দাও ধরা তোমার নামে ভগবানের কাছে কোনদিন ধরে হতেছি শ্রবণ করবেন বিজয় সরকার কি বলছে আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে আবার যদি আসি দয়া সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের জনম দিও মোরে অগমছি সুচি সেদিন মতি হয়ে দয়াল মতি হয়ে আমি সুচি তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় ভগবানের কাছে এটাই চেয়েও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা খনর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণে, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা, ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না,
সর্বদা আমিষ আহার, আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব। কিন্তু সপ্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো। আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে, যে জন্ম থেকে প্রসাদ পায়, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে? আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে? সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো সপ্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে। মা, ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সব সময় বাবা সে শাশুড়ি নয় তো শাশুড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন বলবে তোমার শ্বাস উড়ে চলে যাবে, তা সেরকম একজন শাশুড়ি। আর সপ্তমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাবো শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসো ছেলে এক্ষুনি আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে। আর সপ্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ গীতা পাঠ এতেই আমার জন্ম, কিন্তু এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ সপ্তমার কাছে গিয়ে বলছে, বৌমা, বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা। সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিল। পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়।
আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না সপ্তমার অঙ্গে হাতটা দিয়েছে ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা, ও মা, এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে বাবা, কাঁদিস না, কাঁদিস না। যা, এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, সত্যমা তো চমকে উঠেছে। মা, তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাবো? হ্যাঁ দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করবো না। যা মা, যা তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে সত্যমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। সত্যমার মনে আনন্দ, আর ছুটতে ছুটতে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে, সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল, ছেলেও রেগে বসে আছে, বলে আসো ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর সত্যমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির